আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএম ব্লগ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমরা চলে আসছি বল্লামুয়া নামে যে একটা ভাঙ্গন ভাঙছে সারা বাংলাদেশে প্রচলিত এই কথাটি। তো আমরা আজকে ওই বল্লামুয়াতে আসছি। আপনাদের পুরো বল্লামুয়ার আশপাশ যা আছে আমরা সব কিছু আজকে আপনাদের দেখাবো। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সবাই আমাদের সাথে থাকুন। উঠুন জুড়ে কালো ছিল গোল্লা ছোটের চর, বানের জলে ভাসলো যে আজ দর্শক, বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা পুরো জিনিসটা এমন এমন পজিশন লাগতেছে মরুভূমির মতোই। এখানে দেখেন একদম করকর শুকনো বালু। তো এখানে জিনিসটা একদমই মরুভূমির মতো। ওই যে হিরোলা যে একটা মরুভূমি একটা সরাই মরুভূমি বানাছিল, আমাদের এই জায়গাটাও ওইরকম মরুভূমির মতোই। তো আপনাদের আরো দেখাবো। ভাসতে থাকা মানুষ যেন নিথর কচুরি পানা, ভাসতে থাকা মানুষ যেন নিথর কচুরি পানা। জলের উপর জলের নাচো নাচড়ে পড়ে ঢেউ, কাঁদতে গিয়েও বানের ভয়। গাইস, বালুগুলো এত পরিমাণ গরম, এগুলোতে পা রাখাটা খুব মুশকিল, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে প্রচন্ড গরম। কাঁদতে গিয়েও বানের ভয়ে জল লুকাচ্ছে কেউ। কোথায় যাবে মানুষ বলো না, কোথায় যাবে মানুষ বলো, জানে না সে শাখা। জীবনে গাঙের দক্ষ নাবিক দেখছে অকুল পাথার, জীবনে গাঙের দক্ষ নাবিক দেখছে অকুল পাথার। যায় না দেখা আকাশ আজ মেঘের পর্দা টানা, কেমনে ডাকলে আসবে মদদ নেই তো কারো জানা। যায় না দেখা আকাশ আজ মেঘের পর্দা টানা, কেমনে ডাকলে আসবে মদদ নেই তো কারো জানা। তবুও মানুষ করুণ সুরে ডাকছে রবে আহা জারি জারি আছে। আপনাদের দেশের সর্বশেষ হচ্ছে যে ইন্ডিয়ার এই জায়গা, এইখান দিয়ে আপনার সমস্ত পানিগুলো আসছিল বাংলাদেশে যে বন্যাটা হয়েছিল। এই যে জায়গা এটাই, এখানে আসলে মনে হয় না কেউ ভিডিও এখানে করছে বা আপনারা দেখছেন। এটাই সর্বশেষ, এর ভিতরে যাওয়া যাবে না। ওই যে ওইখান দিয়ে পানি আসে। আপনাদের আমি একটু জুম করে দেখাই। এই যে এখান দিয়ে কতটুকু অল্প কয়টা পাইপ দেখা যাইতেছে, ওখান দিয়ে কিছু কিছু পানি আসতো, ওটা ভাঙে এরপর বাংলাদেশ সমস্ত পানিগুলো ঢুকছে। এত বিশাল বন্যাটা শুধু এই জায়গাটার জন্যই। তো আমরা আসলে এতটুকু হাঁটি আসতে আসতে অনেক কষ্ট হয়েছে। আমরা প্রায় 6 থেকে 7 কিলো হাঁটি আসছি। বালুর ভিতর বালুগুলো অনেক গরম, তো এখানে আসলে অনেক পরিশ্রম হয়েছে। তো অবশেষে এই পর্যন্ত এই জায়গায় এখানে আসছি। তো আমাদের যাওয়াটাও আসলে খুব কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার যাদের বাংলাদেশের সমস্ত ভাইয়েরা সুস্থ থাকে এবং বন্যামুক্ত থাকে। সবাই সেই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।